আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই আছেন লাইফস্টাইল মেনে সুস্থ হয়েছেন, কিন্তু হঠাৎ করে নিয়মগুলো কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। যারা ওজন কমিয়েছিলেন তাদের ওজন আবার বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যারা ভালো অভ্যাস, স্বাস্থ্যকর খাবার এবং সঠিক সময়ে ঘুমের অভ্যাস করেছিলেন আস্তে আস্তে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। এটা হয়ে থাকে আমরা অনেকেই মেইনটেনিং এ থাকতে হয় তা না জানার কারণে। তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে মেইনটেনিং এ থাকবেন এবং নিজের সুস্বাস্থ্য এবং ভালো অভ্যাসগুলো বজায় রাখবেন। প্রথমেই আসে খাবারের বিষয়। আপনারা যারা লাইফস্টাইল মেনে সুস্থ হয়েছেন তারা অনেকেই হয়তো খাবার দাবার থেকে শুরু করেছেন। আপনাকে মনে মনে দৃঢ় সংকল্প করতে হবে যে কোনো অবস্থাতেই আমি এমন খাবার খাবো না যা আমার শরীরের জন্য ক্ষতিকর। আপনি আপনার খাবারের একটি তালিকা তৈরি করে সেটি আপনার শোয়ার ঘরে, ড্রয়িং রুমে এবং খাবার টেবিলে কিংবা রান্নাঘরে ঝুলিয়ে রাখতে পারেন। এতে করে সর্বদা আপনার খাবারের বিষয়গুলো মাথায় থাকবে। তাছাড়া যদি মনে করেন যে কোনো দিন আপনার খাবারের পরিমাণটা বেশি হয়ে গেছে, তাহলে তা পরবর্তী দিন রোজা রাখতে পারেন। মনে রাখবেন, আপনি যা খান আপনি তাই। অর্থাৎ আপনি যদি ভাজা পোড়া অস্বাস্থ্যকর খাবার খান তাহলে আপনি পুনরায় অসুস্থ হয়ে পড়তে পারেন। খাদ্য তালিকায় অবশ্যই প্রোটিন, গুড ফ্যাট এবং ফাইবারযুক্ত খাবারের সাথে শাকসবজি রাখতে ভুলবেন না। আপনার শরীরের প্রতি কেজি ওজনের জন্য আপনাকে প্রায় 1.5 গ্রাম করে প্রোটিন খেতে হবে। মনে রাখবেন, প্রোটিন হলো আমাদের শরীরের বিল্ডিং ব্লক। একটি একটি করে ইট গেঁথে যেমন বাড়ি তৈরি করা হয়, ঠিক তেমনি প্রোটিন আমাদের দেহের শরীরের গঠন ঠিক রাখে। আপনার খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে শাকসবজি যুক্ত করুন। শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, মিনারেলস এর গুরুত্বপূর্ণ সব উপাদান, যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। দৈনিক 2.5 থেকে 3 লিটারের মতো বিশুদ্ধ পানি পান করুন। সুস্থ থাকার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা। আপনি খাবারের মাধ্যমে যে পরিমাণ ক্যালোরি বা শক্তি গ্রহণ করলেন তা যদি ভান না করেন তা অচিরেই ফ্যাটে পরিণত হবে। আর এই ফ্যাট থেকে এক সময় আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অনিদ্রা আরো বিভিন্ন রূপ দেখা দিবে। তাই প্রতিদিন অন্তত 40 মিনিট শারীরিক পরিশ্রম করুন কিংবা হাঁটুন। যাদের পক্ষে জিমে যাওয়া সম্ভব তারা অবশ্যই জিমে গিয়ে ওয়েট লিফটিং এর মতো ব্যায়ামগুলো করতে পারেন। এতে করে আপনার শারীরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি মানসিক সুস্থতা এবং আপনার হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই কমে যাবে। মানসিক প্রশান্তির চর্চা করুন। নিজেকে স্ট্রেস ফ্রি বা দুশ্চিন্তা মুক্ত রাখুন। মেডিটেশন কিংবা শ্বাসের ব্যায়ামের মাধ্যমেও আপনি আপনার নিজেকে স্ট্রেস ফ্রি রাখতে পারেন। তাছাড়া ঘুরতে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে আনন্দময় সময় কাটানো, এগুলোর মাধ্যমেও নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখা যায়। আপনার সুস্বাস্থ্য ধরে রাখতে প্রতিদিন রাতে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমান। ঘুম আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এক গবেষণায় দেখা গেছে যারা পর্যাপ্ত পরিমাণে ঘুমান না তাদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়, মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার সুস্বাস্থ্যই আপনার সম্পদ। আপনার সুস্বাস্থ্য ধরে রাখতে সর্বদা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, অন্যথায় অসুস্থ হয়ে ভুগতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রুহুল আমিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।